অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ, সেই তো তোমার গেহ। সমর ঘাতে অমর করে রুদ্র নিতুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সব পুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। অপুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। অন্ধকারের উৎসে উচ্চারিত আলো। স্বামীজি এলাহাবাদ থেকে যজ্ঞেশ্বর ভট্টাচার্যকে ফকির বলে ডাকতেন। তো সেভাবেই বলছি, যজ্ঞের নাম হচ্ছে আসলে যজ্ঞেশ্বর ভট্টাচার্য। তাকে বলছে, প্রিয় ফকির, একটি কথা তোমাকে বলি, উহা বর্ণনা স্মরণ করিবে, উহা সর্বদা স্মরণ রাখিবে। আমার সহিত তোমাদের আর দেখা না হইতে পারে। নীতিপরায়ণ ও সাহসী হও, হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে। সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও, প্রাণের ভয় পর্যন্ত রাখিও না। ধর্মের মতামত লইয়া মাথা বকাইও না। কাপুরুষেরাই পাপ করিয়া থাকে, বীর কখনো পাপ করে না। মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দেয় না। সকলকেই ভালোবাসিবার চেষ্টা করিবে। নিজে মানুষ হও, আর রাম প্রভৃতি যাহারা সাক্ষাৎ তোমার তত্ত্বাবধানে আছে, তাহাদিগকে সাহসী ও নীতিপরায়ণ ও সহানুভূতি সম্পন্ন করিবার চেষ্টা করিবে। এ বৎসগণ, তোমাদের জন্য নীতিপরায়ণতা ও সাহস ব্যতীত আর কোনো ধর্ম নেই। দেখুন, আমি আজকে সকালে একজন ভদ্রের সঙ্গে আমার অনেক কথা হলো, তাতে আমি বলেছি, দেখুন স্বামীজির মতন ভাবে এই মানুষ তৈরি কথা, উনি এই ওই মিশনের কিছু প্রবীণ সাধু, আপনি এইটা করুন, এই নাম করুন, তাহলে আপনার শান্তি হয়ে যাবে, ওসব কথা স্বামীজি বলেন না বা বলেননি কখনো। এইসব করলে শ্রীরামকৃষ্ণের নাম করুন, বসে বসে ধ্যান করুন, তাহলে সব থেকে আগে হচ্ছে চরিত্র গঠন। আপনার যদি জমি তৈরি না থাকে, চরিত্র যদি না থাকে, তাহলে সাহস যদি না থাকে, তাহলে কিন্তু আপনার ওই সব যতই রামকৃষ্ণের নাম করুন, মা শারদার নাম করুন, কিচ্ছু হবে না। মিথ্যে কথা বলুন, আমি তো দেখছি দিনরাত আমাদের পাড়ায় অনেক ওইখানে বেলমঠের শিষ্য রয়েছে, এখানে অন্তত কিছু না হলেও 20 জন রয়েছে, প্রত্যেকে ডিসঅনেস্ট মানে আমি ডাইরেক্টলি কথা বলি, তাদের সঙ্গে কথা বলে দেখেছি মিথ্যে পারি, তাহলে কী হবে? সেই জন্য বলছেন যে মনে পাপ পর্যন্ত আনতে দিও না, সকলকে ভালোবাসার চেষ্টা করবে, নিজে মানুষ হও, আর রাম প্রভৃতি যারা সাক্ষাৎ তোমার তত্ত্বাবধান, তাদের সাহসী নীতিপরায়ণ ও সহানুভূতি সম্পন্ন চেষ্টা করো। রামকৃষ্ণ বলে বেড়াও, রামকৃষ্ণকে খালি মানো, এইসব কথা বলেননি, কিন্তু খুব কম। বললাম তো, ঈশ্বরের কথা স্বামীজি টোটাল যে কথা বলেছে তার 10% হচ্ছে ঈশ্বরের কথা বলেছেন, আর 90% বলেছে কী করে মানুষ তৈরি হবে তার কথা। এই বৎসগণ, তোমাদের যে নীতিপরায়ণ সাহস ব্যতীত আর কোনো ধর্মই নেই। ইহা ব্যতীত ধর্মে আর কোনো মতামত তোমাদের জন্য নহে। যেন কাপুরুষতা, পাপ, অসৎ আচরণ বা দুর্বলতায় একদম না থাকে, বাকি আপনা আপনিই আসবে। রামকে কখনো থিয়েটার বা কোনোরূপ চিত্ত দৌর্বল্যকারক আমোদ প্রমাদে লইয়া যাইও না বা যাইতে দিও না।
তোমার নরেন্দ্রনাথ। এই হচ্ছে চরিত্র গঠনের কথা। কোনো এমন জায়গায় নিয়ে যাবে না যেখানে মানুষের দুর্বলতার সৃষ্টি করে বা চরিত্র হনন করে, সেই জায়গায় তুমি নিয়ে যেও না। আর ধর্মের কথা আপনি একটা কথা শুনলেন যে বসে বসে জপ করো, ধ্যান করো, অমুক করো, সেই শুনুন, নাকে এক পাশ নাক টিপে প্রণাম করো, এসব কথা আপনি শুনতে পাবেন না। স্বামীজির চিঠিতে এইসব কথা শুনতে পাবেন না, মানে 5%, তাও পাবেন কিনা সন্দেহ। স্বামীজির প্রত্যেকটা চিঠিতেই চরিত্র গঠনের কথা। এলাহাবাদ 5ই জানুয়ারি 1890। প্রিয় রাম, কৃষ্ণময়ী ও ইন্দু বৎসগণ, মনে রাখিও কাপুরুষ ও দুর্বলগণই পাপচারণ করে ও মিথ্যা বলে। দেখুন, আমি যা বলছি সেই দেখুন, স্বামীজি তাই বলছেন। আমি যা বলছি মানে স্বামীজি কী বলেন সেইটা বলেছি আমি। দেখুন স্বামীজি কী বলছেন। বৎসগণ, মনে রাখিও কাপুরুষ ও দুর্বলগণই পাপাচরণ করে ও মিথ্যা কথা বলে। সাহসী ও দুর্বলচিত্ত ব্যক্তিগণই সদাই নীতিপরায়ণ সাহসী ও সহানুভূতি সম্পন্ন হইবার চেষ্টা করো। তোমাদের নরেন্দ্রনাথ। প্রমোদাবাদ বাবুকে লিখিত। 1890। শ্রীযুক্ত সতীশচন্দ্র মুখোপাধ্যায় বাটি থেকে গোড়াবাজার, গাজীপুর থেকে লিখছেন উনি। অদ্য 3 দিন যাবৎ গাজীপুরে পৌঁছিয়াছি। স্থানে আমার বাল্যসখা শ্রীযুক্ত বাবু সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের বাসাতে আছি। স্থানটি অতি মনোরম। অদূরে গঙ্গা আছেন, কিন্তু স্নানের বড় কষ্ট, পথ নেই, বালির চড়া ভাঙিতে বড় কষ্ট হয়। আমার বন্ধুর পিতা শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়, যে মহানুভবের কথা আমি আপনাকে বলিয়াছিলাম, এ স্থানে তিনি আছেন। অদ্য ইনি কাশীধামে যাইতেছেন, কাশী হইয়া কলকাতা যাইবেন। আমার বড় ইচ্ছা ছিল ইহার সঙ্গে পুনর্বার কাশী যাই, কিন্তু যেই জন্য আসিয়াছি, অর্থাৎ বাবাজি মানে গাজীপুরের পোহারি বাবাজিকে দেখা, তা এখনও হয়নি। অতএব 2-4 দিন বিলম্ব হইবে। এই স্থানের সকলই ভালো, বাবুরা অতি ভদ্র, কিন্তু বড় ওয়েস্টার্নাইজ, মানে পশ্চিম ভাবাপন্ন। আর দুঃখের বিষয় যে আমি ওয়েস্টার্ন ইন্ডিয়া, পাশ্চাত্যভাব মাত্রই ওপরে খর্গহস্ত। দেখুন স্বামীজি কি বললেন, অত বছর পাশ্চাত্যের সঙ্গে কাটিয়েছে, হ্যাঁ, তাদের সামনে কিন্তু তাদের গুণগান করে। স্বামীজির এই হচ্ছে একটা গুণ, সব মহাপুরুষেরই। তোমার সামনে তোমাকে গুণগান গালাগালিও করবে যদি দরকার হয়। বলছি, আমি পাশ্চাত্য ভাবের উপর বড়ই পাশ্চাত্য ভাবের মাত্রের উপর খড়গহস্ত। কেবল আমার বন্ধু ও সকল আইডিয়া বড়ই কম। কি কাপুরের সভ্যতাই ফিরিঙ্গি আনিয়াছে। কাপুরের সভ্যতা মানে প্যান্ট শার্ট পরলেই ওই একদম সাহেব বনে যায়, এরকম কাপুরের সভ্যতা। কি কাপুরের সভ্যতা ফিরিঙ্গি আনিয়াছে, কি মেটেরিয়াল জড়ভাবের বাঁধাই লাগাইয়াছে। বিশ্বনাথ এই সকল দুর্বল হৃদয়কে রক্ষা করুন। পরে বাবাজিকে দেখিয়া বিশেষ বৃত্তান্ত লিখিব। বাবাজি মানে ওই পোহারি বাবাকে। ভগবান সুখের জন্মভূমিতে আজই বৈরাগ্যকে লোকে পাগলামি ও পাপ মনে করে। অহোভাগ্য। ভগবান সুখের জন্মভূমিতে, অর্থাৎ যে ভারতবর্ষে ভগবান সুখদেব জন্মেছেন, সে আজই সেই বৈরাগ্যকে লোকে পাগলামি ও পাপ মনে করে। কি দুর্ভাগ্যের কথা।